আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে দেখো চিংড়ি মাছটা ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে নেবো। একটু মশলা দিয়ে না মাখলে না টেস্ট লাগে না হালকা, সেই জন্য তেলেতে ভালো করে মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখো আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা সবেতে চলে যায়। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যেতে আমি একটু তেল দিয়ে দিলাম। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা হালকা করে ইপিট উপিট করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেতে একটু সর্ষের তেল আর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন এলাচ, লবঙ্গ আর জিরে আর একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো এতে আমি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে, কারণ মশলার গন্ধ ছাড়লে টেস্ট লাগবে না অতটা। তাই মশলাটাকে ভালো করে আমাকে কষে নিতে হবে। এখানে নারকেল পেস্ট করাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ গোটা গোটা নারকেল যদি থাকে ওই জন্য ছেঁকে নিচ্ছি। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিতে আমি নারকেল একটু দুধ দিয়ে আরও ভালো করে কষে নেব। এবার পুরো নারকেলের দুধ, ছাঁকা দুধটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো ফুটে গেছে, এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। এখন মোটামুটি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। সবাই ভালো